हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেই সায়েন্টিফিক সাজেশন থেকে ইউনিট নম্বর 4 অর্থাৎ চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ অ্যালকোহল ফেনল ও ইথার। এই চ্যাপ্টার টপিক 1 অ্যালকোহল। এর আগের ভিডিওতে তোমাদের হ্যালো অ্যারেনের কোশ্চেন আনসার করানো রয়েছে, যারা ভিডিও দেখোনি প্লেলিস্টটিকে দেখে নেবে এবং তোমাদের পরবর্তীতে কোশ্চেনগুলো রয়েছে সায়েন্টিফিক সাজেশনের সমস্ত কোশ্চেনের অ্যান্সার করানো হবে। তাই তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং নিজে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই চ্যানেলের একটা টেলিগ্রামের গ্রুপ করা হয়েছে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে বা গ্রুপে জয়েন করতে পারো। দেখো অ্যালকোহলের প্রথম প্রশ্ন কী বলেছে, যে নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। নিচের কোন যৌগটি কী বিক্রিয়া বলেছে? আয়োডোফর্ম বিক্রিয়া বলেছে। তো এই যে আয়োডোফর্ম বিক্রিয়া কী বিক্রিয়া, আসলে তোমরা জানো আয়োডোফর্ম বিক্রিয়া কী বিক্রিয়া কী করে হয়, আমরা অল্প করে দেখার চেষ্টা করবো আয়োডোফর্ম বিক্রিয়া কী। আয়োডোফর্ম বিক্রিয়া, তাই তো দেখো আয়োডোফর্ম বিক্রিয়ায় এখানে সাবস্ট্রেট কে হয়, সাবস্ট্রেট হচ্ছে RCH3OH, মানে সেকেন্ডারি অ্যালকোহল যে সিস্টেমগুলো হয়, অথবা এই যে গ্রুপটা আছে মানে এই গ্রুপযুক্ত যে কোনো অ্যালকোহল সিস্টেম হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আর হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়ার রিয়েজেন্ট কি? আয়োডোফর্ম বিক্রিয়ার রিয়েজেন্ট হচ্ছে I2, তার সাথে ক্ষার NaOH। ক্ষারের সাথে NaOH দিলে কী তৈরি হবে? এখানে তৈরি হবে CHI3। এটা এই যৌগটা হচ্ছে আয়োডোফর্ম। এটা কি বলে? এটা হলুদ কালারের অধক্ষেপ পড়ায়, এটা হচ্ছে হলুদ কালারের একটা অধক্ষেপ তৈরি হয়, হলুদ কালারের যৌগ তৈরি হয়, আর এই যৌগটা বলা হয় আয়োডোফর্ম। আর এর সাথে তৈরি হবে কি? এর সাথে তৈরি হবে একটা অ্যাসিড। কি অ্যাসিড হবে? RCOONA। যেহেতু এটা আমরা আর গ্রুপ নিয়েছি তাই তৈরি হবে কি? RCOONA। একটা অ্যাসিড হবে আর একটা আয়োডোফর্ম যৌগ তৈরি হবে, সেজন্য এই বিক্রিয়াকে বলা হয় আয়োডোফর্ম বিক্রিয়া। আর আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়? যাদের এই ধরনের একটা সেকেন্ডারি গ্রুপ থাকবে, অ্যালকোহল থাকবে মানে এই ধরনের একটা গ্রুপ থাকবে, তাদের বলা হয় অ্যালকোহল সিস্টেমের এই ধরনের গ্রুপ থাকলে, মানে CH3CHOH, এই যে সেকেন্ডারি টাইপ গ্রুপ, এটা যে অ্যালকোহলের মধ্যে রয়েছে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তো এখানে বিক্রিয়ার মেকানিজম কীভাবে হয় দেখো, এখানে আছে কি RCHOH CH3, এর সাথে কার বিক্রিয়া? I2 বিক্রিয়া। আর আছে কি দেখো I2 মানে I লিখতে পারি আমরা, আর এখানে আছে NaOH থেকে আমরা OH মাইনাসকে রিয়েজেন্ট ইউজ করি। কী করে? OH মাইনাস প্রথমে যে এখানকার যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনের প্রোটনটাকে তুলে নেয়, এই প্রোটনটাকে তুলে নিয়ে এই যে বন্ধনের ইলেকট্রন অক্সিজেন মাথায় আসবে এবং সেই ইলেকট্রন দিয়ে অক্সিজেন আইয়ের সাথে যুক্ত হবে এবং এটা বেরিয়ে যাবে। এর হচ্ছে টোটাল স্টেপ। প্রথম স্টেপগুলো দেখো, প্রথম হচ্ছে OH মাইনাস, অর্থাৎ ক্ষার থেকে যে আমরা OH মাইনাসটা পেয়েছি, সেই OH মাইনাসটা অ্যালকোহলের OH-এর হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেনকে কী করে? প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে নেবে, আর নিয়ে নিলে OH-এর যে বন্ধনে দুটো ইলেকট্রন রয়েছে এই দুটো ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন ঘনত্বকে বাড়িয়ে দেবে, আর অক্সিজেন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য অক্সিজেন এই ইলেকট্রন দ্বারা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। যদি যুক্ত হয় এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কী ধরনের প্রোডাক্ট তৈরি হবে? RCOI, এটা তার সাথে তৈরি হবে, এখানে H আছে আর আছে CH3 গ্রুপ এটার সাথে। এবার এখানে নেক্সট স্টেপে কী বিক্রিয়া হয় দেখো, নেক্সট স্টেপে বিক্রিয়া এখানেও কি বেস রয়েছে OH মাইনাস এই হাইড্রোজেনকে নিয়ে নেবে, এই হাইড্রোজেনকে নিয়ে নিলে এর দুটো ইলেকট্রন এখানে পড়বে এবং সেটা আইকে I মাইনাস রূপে বের করে দেবে। এখান থেকে তৈরি হলো RCOOCH3, অর্থাৎ কিটোন। কি তৈরি হলো? কিটোন। আর এখানে কি আছে? কিটোমিথাইল গ্রুপ আছে। দেখো কিটোনের সাথে সিওর সাথে একটা CH3 গ্রুপ যুক্ত আছে। যদি কোনো যৌগে কিটোমিথাইল গ্রুপ থাকে তারাও হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। নেক্সট কী হয়? এই যে কিটোমিথাইল যেটা তৈরি হলো, এখানে RCOCH2H, আমরা CH3 এভাবে ভেঙে লিখতে পারি। CH3 যদি আমরা ভেঙে এইভাবে লিখি, তারপরে আমরা কী দেখাতে পারবো? এখানে যদি আছে OH মাইনাস বেস কী করবে? এই হাইড্রোজেনকে নিয়ে নিলে এর যে ইলেকট্রন এখানে আসবে এবং এই বন্ধনটা কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন মানে পাই বন্ধন দুর্বল হওয়ার জন্য ভেঙে যাবে। ভেঙে গেলে কী তৈরি হলো? RCO মাইনাস, তারপরে ডবল বন্ড CH2। আর এটা কি হয়? এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলিটি পাই। এটা রেজোন্যান্স স্টেবিলিটি পাওয়ার জন্য এটা সুস্থিত হয়। কী হবে? এটা সুস্থিতি পায়, RCOO
সরি সি, হ্যাঁ সি ডবল ও সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। এই রেজোনেন্সের জন্য এটা স্টেবিলিটি পাবে। এবং নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে আয়োডিন যেটা আছে এই বন্ধনের ইলেকট্রন এখানে পড়বে, মাইনাস চার্জটা দ্বিবন্ধন তৈরি করবে, কার্বন কার্বন দ্বিবন্ধনটা ভেঙে এক বন্ধন করবে এবং এই ইলেকট্রনটা অক্সিজেন দ্বারা কাকে নেবে, আয়ের সাথে যুক্ত হবে এবং এই আইটাকে বের করে দেবে। এখানে তৈরি হলো কি আর সি ডবল ও CH2 তৈরি হলো। নেক্সট স্টেপে এখানে দেখো আর কোনো দুখানা হাইড্রোজেন আছে, এখনও দুটো হাইড্রোজেন থাকার জন্য একে একে কত দুখানা আই যুক্ত হবে ওএইচ মাইনাসের সাহায্যে। দুখানায় যুক্ত হয়ে তৈরি করবে আর সি ডবল ও CH3 তৈরি হবে। এখানে কী হবে আর সি ডবল ও CI3। এবার নেক্সট স্টেপে কী হবে দেখো, এখানে ওএইচ মাইনাস আছে আর এটা কার্বনিল ক্যাটায়ন, কার্বনিল হলে কার্বনিল এটাকে অ্যাটাক করবে, অক্সিজেন ওএইচ মাইনাসের ওটা, তারপর এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে তৈরি করবে কি আর সি ও মাইনাস OH CI3। নেক্সট স্টেপে কী হতে পারে, নেক্সট স্টেপে এই বন্ধনে কী করবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করবে এবং এটাকে বের করে দেবে। তো বের করে দেবে তৈরি হলো কি এটা আর সি ডবল ও OH প্লাস CI3 মাইনাস তৈরি হলো। এই CI3 মাইনাসটা কী করতে হবে, এখান থেকে প্রোটন নিয়ে নেবে, তো নিয়ে তৈরি করবে আর সি ডবল ও মাইনাস, এটা অ্যাসিটেড আয়ন, এটা রেজোন্যান্স স্টেবিলিটি পাই, তার সাথে CH3 হাইড্রোফর্ম তৈরি করবে। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। আর এই যে মাইনাস চার্জটা হলো এটা Na প্লাসের সাহায্যে কাউন্টার আয়ন হিসাবে Na প্লাস এখানে যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিডেট টাইপ যৌগ তৈরি করবে। এই যে টোটাল বিক্রিয়ার মেকানিজম। তো এখানে আমরা কি দেখলাম, হাইড্রোফর্ম বিক্রিয়ায় সারা কারা দেবে, যাদের ক্ষেত্রে CH3 CHOH এই গ্রুপটা যাদের ক্ষেত্রে থাকবে, এই হাতে যে কোনো একটা গ্রুপ থাকতে পারে আর গ্রুপ, এইচ অথবা আর যে কোনো কিছু থাকলেই এই যে যৌগটা পেলাম আমরা, এটা কি, এটা হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়ায় সারা দেবে। আর কোন যৌগ দেবে না, কিটোমিথাইল গ্রুপ যুক্ত যে কোনো কিটোন বা অ্যালডিহাইড গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ যুক্ত যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোন, যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোনকে দেবে। কিটোমিথাইল যেখানে আছে মানে CH3CO গ্রুপ, আর এখানে CH3CHOH গ্রুপ আছে, এই ধরনের যৌগগুলো কি হাইড্রোফর্ম বিক্রিয়ায় সারা। এবার প্রথম প্রশ্নটা ভালো করে দেখো, বলছে নিচের কোন যৌগটি হাইড্রোফর্ম বিক্রিয়ায় সারা দেবে। প্রথমে দেখা যাচ্ছে CH3 CH2 CH2OH, তারপর এটা কি দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ আছে, এখানে কিন্তু দেখো OH এর সাথে CH2 আছে, তার সাথে CH2 আছে, ডিরেক্টলি গ্রুপটা যুক্ত নেই, এটা দেখো কি আছে। আর এখানে বলে দিই, এই যে জিনিসটা পেলাম, এখানে যদি 1 ডিগ্রি অ্যালকোহল বলি, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কে শুধুমাত্র ইথানল হাইড্রোফর্ম বিক্রিয়ায় সারা দেয়। এটা একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল যেটা হাইড্রোফর্ম টেস্ট দেয়, আয়োডোফর্ম টেস্ট দেবে। তো এখানে যে যৌগগুলো আছে, প্রথমটা হচ্ছে দেখো কত, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু এটা ইথানল নয়, এটা হচ্ছে প্রোপানল, তো এটা হবে না। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে সেকেন্ডারি অ্যালকোহল, এটা হাইড্রোফর্ম পরীক্ষা দেবে। সেকেন্ডারি অ্যালকোহল কি হয়, হাইড্রোফর্ম পরীক্ষা সারা দেয়। আর এটা ইথার, এটাও হাইড্রোফর্ম দেবে না, এটাও কি ইথানল, এটাও হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে না। তাহলে উত্তর কি হলো অপশান বি। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো, নিচের কোন যৌগটি হাইড্রোফর্ম বিক্রিয়া দ্বারা শনাক্তকরণ করা যায় না বলেছে, ভালো করে দেখো, আর কী বলে শনাক্তকরণ করা যায় না, কোনটিকে হাইড্রোফর্ম বিক্রিয়া দ্বারা শনাক্তকরণ যায় না। এটা দেখো মিথানল, এটা হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে। এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, এটাও কি দেবে, হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে। এটা কি, এই যৌগটা কী হবে, হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে না, এই যৌগটাকে হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে না, কারণ কি, এটা হচ্ছে 1 প্রোপানল, অর্থাৎ 1 ডিগ্রি আছে এবং 3খানা কার্বন যুক্ত আছে। আমরা কি জানি 1 ডিগ্রি হলে শুধুমাত্র ইথানল দেয়, যেহেতু এটা প্রোপানল আছে, এটা হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে না। আর এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটোমিথাইল গ্রুপ আছে, এখানে ভেঙে লিখে দেখতে হবে এটা কেমন হবে দেখতে, ভেঙে লিখলে CH3COH, এটাকে কিটোমিথাইল গ্রুপ বলে, এটা কী বলে, এটা বলে কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল। আর কিটোমিথাইল গ্রুপ থাকার জন্য এটা হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3-এ কী দিয়েছে, CH3CHOH, CH3-র মধ্যে CU চূর্ণ 300 ডিগ্রি হিট, তো বিক্রিয়া কী দিয়েছে 3 নম্বরে, CH3CHOH CH3,
এই যৌগটা দেওয়া আছে, এর মধ্যে কী দেওয়া আছে 300 ডিগ্রি হিট করা আছে। সিইউ দিয়ে কী করেছে এখানে সিইউ 300 ডিগ্রি হিট। তো সিইউ দিয়ে যদি 300 ডিগ্রি হিট করা হয় এটাকে বলা হয় অনুঘটকীয় জারণ পদ্ধতি। এটাকে কী বলা হয় অনুঘটকীয় জারণ। আর এই অনুঘটকীয় জারণে কী হয় না, অনুঘটকীয় জারণে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। মনে রাখবে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অনুঘটকীয় জারণ করা হয় তবে তৈরি হবে কিটোন। কী তৈরি হবে কিটোন। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী তৈরি হয় অ্যালডিহাইড বা প্লাস্টিক গিয়ে কী হবে অ্যাসিড। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড হয় আর 2 ডিগ্রির ক্ষেত্রে কিটোন তৈরি হয়। তাই এখানে উত্তর কী হবে অ্যাসিটোন হবে, কারণ এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলে কিটোন তৈরি হবে। মাঝের গ্রুপে ওএইচ আছে, মাঝের গ্রুপে সিও হবে, অর্থাৎ কিটোন। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কোন অপশান আছে, অপশান নম্বর বিতে আছে। অনুরূপ প্রশ্ন দেখো কি আছে এখানে একটা, এর সাথেই অনুরূপে তোমাদের দেওয়া আছে, তোমরা দেখ কোশ্চেন তোমাদের আশা করি আছে প্রশ্নবিচিত্রা। এইভাবে যৌগটা এইভাবে লেখা আছে, এর সাথে সিইউ 300 ডিগ্রি হিট। এখানে দেখো এটা কি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল না, এটা 3 ডিগ্রি অ্যালকোহল মানে কেমন দেখতে, এটা OH CH3 CH3 CH3, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলে সিইউ দিয়ে যদি 300 ডিগ্রি হিট করা হয় অথবা অনুঘটকের জারণ করা হয় তবে 3 ডিগ্রি অ্যালকোহল অনুঘটকের জারণে এখানে অ্যাকচুয়ালি জারণ ঘটে না, এখানে অ্যাকচুয়ালি এলিমিনেশন ঘটে। কী এলিমিনেশন ঘটবে, জল বেরিয়ে যাবে এখান থেকে, জল বেরিয়ে গিয়ে তৈরি করবে অ্যালকিন। কী তৈরি করবে, জল বেরিয়ে গিয়ে অ্যালকিন তৈরি হবে এখানে। তো এটা হচ্ছে প্রোডাক্ট। তো জল বেরিয়ে গিয়ে এখানে একটা এইচ আর ওএইচ, এইখানকার যে কোনো একটা CH3 গ্রুপ থেকে যে কোনো একটা CH থেকে এইচ এবং ওই ওএইচ মিলে এটাকে পাই বন্ধন তৈরি করবে, দিয়ে তৈরি হবে প্রোপিন। এটা কোথাও যে অপশান নম্বর বিতে রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 4। দেখো 4 নম্বর কোশ্চেনে কী বলেছে, একই কোশ্চেন বলেছে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। নিচের কোন যৌগটি কিসে হ্যালোফর্মে সাড়া দেয় না। প্রথমটা দেখা দেখো CH3 CHO, এটা যদি বুঝতে না পারো স্ট্রাকচার রাখলেই বুঝতে পারবে। দেখো প্রথমটা কি আছে, অপশান নিতে আছে CH3 COOH। তো এখানে কিটোমিথাইল গ্রুপ রয়েছে, তো এটা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। অপশান বিতে কি আছে CH3 CHOOH। ইথানলকে এইভাবে আমরা ভেঙে লিখতে পারি, তো এটাও কি দেবে হাইড্রোজেন বিক্রিয়ায় সাড়া দেবে। অপশান সিতে কি আছে CH3 CH3OH, তো এটাও কি হাইড্রোজেন বিক্রিয়ায় সাড়া দেবে, কারণ এখানে এই গ্রুপটার আছে। তো অপশান ডি দেখো আছে কি, অপশান ডিতে আছে টারশারি বিউটাইল অ্যালকোহল, টারশারি বিউটানল। এই টারশারি বিউটানল কী দেবে, এটা হাইড্রোজেন বিক্রিয়া দেবে, এটা হাইড্রোজেন বিক্রিয়া দেবে না। তাই আমাদের উত্তর হবে কোনটা, অপশান ডি হবে আমাদের অ্যান্সার, কারণ জানতে দিয়েছে কোনটি দেয় না জানতে দিয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিম্নলিখিত কোনটি লুকাস বিকারকের সাহায্যে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে। এখানে দেখছে লুকাস বিকারক। তো লুকাস বিকারক কী জিনিস আগে তোমরা দেখে নাও। লুকাস বিকারক, তো লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 এর মিশ্রণ, এটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারকের গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 যে মিশ্রণ তাকে কি বলা হয়, লুকাস বিকারক বলা হয়। আর লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ করা হয়। কী করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ করা হয়। পৃথকীকরণ কীভাবে করা হয়, যদি 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে অর্থাৎ RCH2OH, এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি লুকাস বিকারক দেওয়া হয়, মানে কি গাঢ় HCl এবং অনার্দ্র ZnCl2, এটা দেওয়া হলে তৈরি হবে কি, এখানে তৈরি হবে RCH2Cl তৈরি হবে। আর 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, R2CHOH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল গেল, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে সেম লুকাস বিকারক দেবে, তৈরি হবে কি R2CHCl। মানে লুকাস বিকারক দিলে প্রত্যেকটা অ্যালকোহলের ক্ষেত্রে মানে OH গ্রুপটা Cl গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। কী হয়, OH গ্রুপটা কী গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে না, Cl গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় OHটা। তিনটে ক্ষেত্রে তো একই দ্বারা দেখো, তিনটে থেকে কী তৈরি হবে, এটা ক্লোরো অ্যালকেন তৈরি হবে। কিন্তু এই যে বিক্রিয়াগুলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে এই বিক্রিয়ার রেটটা হয় ডিফারেন্ট, বিক্রিয়ার হার হয় আলাদা। কী হয়, বিক্রিয়ার হার আলাদা হয়। কেমন আলাদা হয় না, 3 নম্বরে 3 ডিগ্রি যে অ্যালকোহলটা আছে, 3 ডিগ্রি অ্যালকোহলটা খুব দ্রুত বিক্রিয়া দেবে। কী দেবে, দ্রুত বিক্রিয়া। আর এই জিনিসটা যখনই তৈরি হবে এটা অধক্ষেপ তৈরি করে, কী করে, একটা
অধক্ষেপ মানে এটা মিশে না, এটা কার সাথে ওই যে সিস্টেম রয়েছে বা টেস্টের মধ্যে এটা অধক্ষেপ তৈরি করবে। আর এই যে জিনিসটা এটা অধক্ষেপ তৈরি করে, কিন্তু এই অধক্ষেপটা আসতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট সময় নেবে। কারণ 2 ডিগ্রি অ্যালকোহল একটু ধীর গতি, 3 ডিগ্রি অ্যালকোহল খুব দ্রুত করে, কারণ কি এটা SN1 মেকানিজমে যাবে, আর SN1 মেকানিজমে প্রসিড করলে সেটা একটু দ্রুত হারে বিক্রিয়াটা সম্ভব হয়। আর এটা দ্রুত হারে ঘটার জন্য এটা কী হবে, খুব দ্রুত অধক্ষেপ পড়ে যাবে। 2 ডিগ্রি অ্যালকোহলতে অধক্ষেপ পড়বে কিন্তু কিছুটা সময় নেই, 5 থেকে 7 মিনিট টাইম লাগতে পারে। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ উষ্ণতা অধক্ষেপ আসে না, একে যদি উত্তপ্ত করা হয়, কী করা হয়, উত্তপ্ত করা হয়, তবে অধক্ষেপ আসবে, তবে কী আসবে, অধক্ষেপ আসবে। 3টে জিনিস বোঝা গেল। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়, সরাসরি যে গারোসিয়াল যে অনদের জেনারেলটা মিশিয়ে দিলে অধক্ষেপ আসবে না, একে সামান্য হিট করতে হবে। 2 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে না, একে সামান্য 5 থেকে 7 মিনিট টাইম দিতে হবে অধক্ষেপটা আসার জন্য। আর 3 ডিগ্রির ক্ষেত্রে খুব দ্রুত অধক্ষেপ আসবে। এই হচ্ছে লুকাস বিক্রয়ের মেন ডিফারেন্স 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে লুকাস বিক্রয়ের ক্ষেত্রে লুকাস বিক্রয়ের সাহায্যে কোন বিক্রিয়াটি দ্রুত হারে দেবে, এই বলেছে 2 বিউটানল। তো 2 বিউটানল এদের স্ট্রাকচারগুলো কেমন হয় দেখতে, অপশান এতে কি আছে, 2 বিউটানল, এটা হচ্ছে 2 বিউটানল। অপশান বিতে কি আছে, 5 নম্বর কোশ্চেন, অপশান বিতে আছে 1 বিউটানল মানে CH3 CH2 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 OH, এটা হচ্ছে 1, সরি এটা 1 বিউটানল। 2 বিউটানল গেল, 1 বিউটানল গেল। অপশান সিতে কি আছে, অপশান সিতে আছে 2 মিথাইল প্রোপানল। 2 মিথাইল প্রোপানলের স্ট্রাকচার কেমন হয়, এটা হবে CH3 CH2OH CH3, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপানল। আর অপশান ডিতে কি দেওয়া আছে, অপশান দিতে আছে 2 মিথাইল প্রোপান 12। 2 মিথাইল প্রোপান 12 এর সংকেত কী হবে, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপান 2 2 নম্বরে OH CH3 CH3 CH3। এটা হচ্ছে লাস্টেরটা দেখো 2 মিথাইল প্রোপান 12, এটা হচ্ছে 3 ডিগ্রি আসছে না, এটা 3 ডিগ্রি অ্যালকোহল আসছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল গ্লুকোজ বিক্রিয়া দ্রুত হারে দেবে, তাই উত্তর আমাদের কি দেবে, উত্তর হবে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ এটা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, কত নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর অথবা কত, 5 অথবা। 5 অথবাতে কি আছে, 5 নম্বর কোশ্চেনের অথবাতে আছে নিম্নোক্ত কোনটির সঙ্গে লুকাস বিক্রয়কে দ্রুত হারে ঘটে, নিম্নোক্ত কোনটির সাথে লুকাস বিক্রয় দ্রুত হারে ঘটে। এখানে যে জিনিসগুলো আছে অ্যালকোহলগুলো রয়েছে, এতে তুমি ডিগ্রি দেখলে বুঝতে পারবে কোনটা উত্তর হবে। ডিগ্রি দেখলে দেখতে পাচ্ছ অপশান ডিতে আছে 3 ডিগ্রি, CH3 C ভেঙে লিখলে OH CH3 CH3। এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল হওয়ার জন্য এটি লুকাস বিক্রিয়া দ্রুত হারে দেবে। উত্তর কী হলো, উত্তর হলো ডিএরটা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6 বলছে নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অপশান এতে কি আছে দেখো, অপশান এতে আছে CH3 COOH, এর হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না কারণ এটা অ্যাসিড। 2 নম্বরে কি আছে, অপশান বিতে আছে CH3 CH2OH, এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি। আর 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল দেয়, তো এটাও কি লুকাস বিক্রিয়া, এটা হচ্ছে হাইড্রোফর্ম বিক্রিয়া দেবে না বা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। হ্যালোফর্ম বিক্রিয়া হাইড্রোফর্ম বিক্রিয়া সেম, হ্যাঁ। হ্যালোজেন হচ্ছে যদি জেনারেল ফর্ম দেখি তাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে, আর আয়োডিন দিয়ে বিক্রিয়া করা হয় সেটাকে হাইড্রোফর্ম বিক্রিয়া বলা হয়। আর এই যৌগটা দেখো, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে, আর 1 ডিগ্রি অ্যালকোহলে ইথানল ছাড়া কেউ দেয় না, তো এটা দেবে না। সি অপশানে কী রয়েছে দেখো, সি অপশানে আছে CH3 CH2OH
CH3। এই যৌগটার মধ্যে এই গ্রুপটা রয়েছে, এটা হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেওয়ার জন্য গ্রুপ, আর এই গ্রুপটা থাকার জন্য এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আর অপশান ডিতে আছে টারশিয়ারি অ্যালকোহল, এটাও দেবে না। কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেনে দেখো বলেছে কি, বলেছে যে CH3 CH2OH, প্রথম স্টেপে দিয়েছি কি I2 তার সাথে লাল পি, I2 সাথে লাল পি দিলে তৈরি হবে কি CH3 CH2I। সেকেন্ড স্টেপে কি দিয়েছে দেখো KCN, KCN দিলে কি তৈরি হবে, এটা CH3 CH2CN। উত্তর কি আসলো আমাদের, একটা আসলো CH3 CH2I আর একটা হলো CH3 CH2CN, এটা হচ্ছে CN, এটা উত্তর আসলো। তাই আমাদের উত্তর হবে কি অপশান, কোন অপশানে এটা আছে, অপশান বিতে রয়েছে না, উত্তর হচ্ছে আমাদের অপশান, সরি কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, অপশান বি হচ্ছে অ্যান্সার। কারণ কি এখানে অপশান বিতে কি আছে, CH3 CH2I, CH3 CH2CN। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেন দেখো দুটো বিবৃতি আছে, বিবৃতি 1 ও বিবৃতি 2। বিবৃতি 1 কি বলেছে, বিবৃতি 1 বলেছে যে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকরকের সঙ্গে বিক্রিয়া করলে 5 মিনিট পর 5 মিনিটের মধ্যে ঘোলাটে হয়ে যায়। লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া করলে 5 মিনিটের মধ্যে ঘোলাটে হয়ে যায়। 2 নম্বর বিবৃতি কি বলছে, লুকাস বিকারক হলো গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 এর 1:1 মিশ্রণের অনুপাতের মিশ্রণ। তাই লুকাস বিকারক এটা হয়, সেজন্য এটা কি সত্য বিবৃতি। তো 2 নম্বর বিবৃতি ঠিক, কারণ লুকাস বিকারক কোনটা না, গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 এর মিশ্রণ হচ্ছে লুকাস বিকারক। কিন্তু 1 নম্বর পয়েন্টে ভুল রয়েছে, কারণ কি লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহল হলে দ্রুত আসে, 5 মিনিট টাইম লাগে না, 2 ডিগ্রি ক্ষেত্রে 5 মিনিট সময় লাগে, সে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে 5 মিনিট সময় লাগে। তাই গেল 1 নম্বরটা ভুল, 2 ঠিক। এটা কোন অপশানে রয়েছে, 1 নম্বর ভুল, 2 নম্বর দেখো অপশান সিতে রয়েছে, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। তারপরে কোশ্চেন নম্বর 9। দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলছে নিম্নোক্ত কোনটি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়ায় টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন করে। তাই গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া আমরা প্রত্যেকটা বিক্রিয়া দেখবো, কারণ এখান থেকে আমাদের কিছুটা হলো কনসেপ্ট ক্লিয়ার হবে, গ্রিগনার্ড বিকারক কী করে এদের সাথে কী করে বিক্রিয়া করে, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে কীভাবে বিক্রিয়া করে, সেই বিক্রিয়াগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বিক্রিয়াগুলো বলবো। যদি কারো হয়ে থাকে তোমরা স্কিপ করতে পারো, আর যদি কারো সমস্যা থাকে গ্রিগনার্ডের বিক্রিয়াগুলো তোমরা দেখতে পারো। গ্রিগনার্ড বিকারক কি, গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMgX কে বলা হয় গ্রিগের এবং কি ইথার, শুষ্ক ইথার, এই যে জিনিসটা এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এটাকে কি বলা হয়, গ্রিগনার্ড বিকারক। আর এই গ্রিগনার্ড বিকারক দ্বারা আমরা অনেক ধরনের কার্যক্রমমূলক তৈরি করতে পারি। আর প্রথম বিক্রিয়া কি আছে, আমরা 1 নম্বর দেখবো গ্রিগনার্ড বিকারকের সাথে কার বিক্রিয়া, ফর্মালডিহাইডের বিক্রিয়া। ফর্মালডিহাইডের সংকেত কি, ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে CHO, এটা হচ্ছে ফর্মালডিহাইডের সংকেত HCHO। এর সাথে কার বিক্রিয়া, RMgX এর বিক্রিয়া করলে কি হয়, দেখো RMgX এর ক্ষেত্রে Mg হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল হলে ডেল্টা পজিটিভ সাইন নেবে, আর আরটা কি নেবে, ডেল্টা নেগেটিভ। এখানে আর যে ডেল্টা নেগেটিভ, আর এইটা কি কার্বন নিলে কার্বন জেনারেলি কি হয়, ডেল্টা পজিটিভ হয়, এটা ডেল্টা নেগেটিভ হয়, কারণ কি অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি, অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি হওয়ার জন্য অক্সিজেন ডেল্টা নেগেটিভ এবং কার্বন ডেল্টা পজিটিভ সাইন নেবে। এবং এই আর গ্রুপটা কী হবে, কার্বন নিলে কার্বনে অ্যাটাক করবে এবং এই বন্ধনটা মানে দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন চরিত্র লাভ করবে। তৈরি হলো কি, এটা ও মাইনাস, আর এটা মাইনাস হয়ে গেলে Mgx এখানে এসে যুক্ত হবে। আর এক্সটা জেনারেলি কী হয়, এক্সটা জেনারেলি আমরা বলে রাখি এখানে Br Cl আর I, এই তিনটে হয়, আর F হয় না, ফ্লোরিন হয় না। এটা তৈরি হলো, এখানে কি ছিল, এইচ আগের ছিল, এখানে যুক্ত হচ্ছে আর। তো এখানে পরের স্টেপে যদি আমরা অ্যাসিডিফিকেশন করি, মানে H+ দেওয়া হয়, তৈরি হবে RCH2OH, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেল। ফর্মালডিহাইড দিয়ে যদি আমরা গ্রিগনার্ডের বিক্রিয়া ঘটাই, কী তৈরি হবে, সর্বদা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ফর্মালডিহাইড দিয়ে গ্রিগনার্ডের বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। 2 নম্বর কাজ বিক্রিয়া বলেছে দেখো অ্যাসিটালডিহাইডের সংকেত কি, CH3 C=OH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের সংকেত। এর সাথে যদি কার বিক্রিয়া ঘটায়, আমরা গ্রিগনার্ডের বিক্রিয়া ঘটাই, RMgX। আর হ্যাঁ, তোমার ভালো কথা, তোমরা শুধুমাত্র দেখবে না, হ্যাঁ এগুলো খাতায় করতে হবে, কারণ দেখে কোনো লাভ হবে না যতক্ষণ না তোমরা নিজে নিজে করতে পারবে।
আর নিজে করতে হলে তোমাদের নিজে প্র্যাকটিস করতে হবে। তোমরা রিয়াকশান মেকানিজম শুধু পড়ে সম্ভব নয়, তোমাদের প্রত্যেকটা মেকানিজম নিজেদের না দেখে, প্রথমে দেখে দেখে তারপরে না দেখে করতে হবে। আর যেদিন না দেখে, তোমরা জানছো এমসিকিউ পরীক্ষা শুধু উত্তর মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু এমসিকিউ পরীক্ষা হলেও যত না তোমরা বিক্রিয়া মেকানিজম জানছো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে অর্গানিক করা খুবই সমস্যা। অর্গানিক নয়, জেনারেল কেমিস্ট্রি করার অসুবিধে। তৈরি হবে কি দেখো, দেখো CO মাইনাস CH3 আর H আগে দিকে ছিল, এখানে তৈরি হলো MgX। তার পরের স্টেপে যদি আমরা H প্লাস দেওয়া হয় তৈরি হবে কি CH3 COH HR। এটা কত হলো? এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে আর গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো অ্যাসিটাইলডেহাইড দিয়ে তৈরি হলো 2 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইডে 1 ডিগ্রি অ্যালকোহল। নেক্সট হচ্ছে কিটোন। দেখো 3 নম্বর অপশানে আছে অ্যাসিটোন। অ্যাসিটোনের সঙ্গে CH3 C11O CH3, এর সাথে কার বিক্রিয়া? RMgX। সব মিডিয়াম কি শুষ্ক ইথার। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3টে জিনিস পেলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। আর অপশান ডিতে দেখো তার সাথে বিক্রিয়া বলেছে CO2 দিয়ে। CO2 স্ট্রাকচার কেমন হয়? এরকম দেখতে হয়, CO2 প্লাস RMgX, ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ। ডেল্টা নেগেটিভ কার্বন ডাইঅক্সাইড কার্বনকে অ্যাটাক করবে এবং এখানে অক্সিজেনের বন্ডটা ভেঙে গেল। তৈরি হবে কি RC11O OMgX, এটা মাইনাস প্লাস। এটা যে তৈরি হলো, এখানে যদি আমরা H প্লাস দেওয়া হয় তৈরি হবে RCOOH। তো এখান থেকে আমরা দেখলাম এটা কি, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে 3টে জিনিস পেলাম, আমরা কি পেলাম দেখো, 4টে জিনিস পেয়েছি, সরি। যে আমরা ফর্মালডিহাইড দিয়ে বিক্রিয়া করি তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যাসিটাইলডেহাইড বিক্রিয়া করলে হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কিটোন বা অ্যাসিটোন দিয়ে বিক্রিয়া করে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। আর লাস্ট কি আছে, যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটাই ইগনিটেড তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। এবার কোশ্চেন নম্বর 9-এ কী বলেছে দেখো, 9-এ বলেছে যে নিম্নোক্ত কোনটি গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়ায় টারশারি অ্যালকোহল উৎপন্ন করে? কোনটি উত্তর হবে আমাদের? উত্তর হবে অপশান সি, অ্যাসিটোন, CH3CO ও CH3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে যে 180 আণবিক ভর বিশিষ্ট, 10টা কী বলেছে দেখো, বলেছে যে 180 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশনের বিক্রিয়ায় 390 আণবিক ভর বিশিষ্ট একটি অ্যাসিটাইলিন জাতক উৎপন্ন হয়। প্রারম্ভিক যৌগে OH গ্রুপের সংখ্যা যদি কত থাকে, যদি সংখ্যা কত হবে? 3, 4, 5, 6। তাই কী বলতে হবে, পলিহাইড্রিক যৌগের ক্ষেত্রে অ্যাসিটাইলেশন বিক্রিয়া, এখানে মেন দেখো অ্যাসিটাইলেশন বিক্রিয়া আমরা কী দেখবো? অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাসিটাইলেশন RCH2OH, যদি এমন একটা আমরা অ্যালকোহল জেনারেল অ্যালকোহল ধরে নিই, এসে যদি আমরা অ্যাসাইল ক্লোরাইড CH3COCl এবং পিরিডিন, এর বিক্রিয়া ঘটায়, তবে দেখবো এখানে কাছে লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারটা কী করবে? কার্বনিলের কার্বনকে অ্যাটাক করে অ্যাসিড ক্লোরাইড দিয়ে এই বন্ধনটা ভেঙে দেবে। তো তৈরি হলো কি RCH2OH প্লাস C=O CH3, এই বন্ধনটা রিওয়ার্ড করে ব্যাক করলো এবং সিএলটাকে বের করে দেবে। এই হলো টোটাল যৌগ তৈরি হলো। এর ভিতরে কী আছে? যদি পিরিডিন দেওয়া হয়, পিরিডিনের স্ট্রাকচার কি? N, এটা এখানে নাইট্রোজেনের লোন পেয়ার এই হাইড্রোজেনকে নিয়ে নেবে, তো এখানে কার্বন অক্সিজেনের পজিটিভকে স্টেবিলিটি দেবে। তো তৈরি হলো কি RCH2O COCH3। তো যদি আমরা কী দেখলাম, যদি আমরা অ্যাসিড নিই, কী আছে অ্যালকোহল নিই, দিয়ে যদি অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটাই, তাহলে তৈরি হবে অ্যাসাইড, যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা
তো এখানে অ্যাডিশন হচ্ছে কি, এখানে হাইড্রোজেন এইচ হচ্ছে এইচ বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কি যুক্ত হয়, বেরিয়ে গিয়ে CH3 CO গ্রুপ যুক্ত হয়। CH3 CO গ্রুপ যুক্ত হলে এক অণু CH3 CO যুক্ত হলে ভর বৃদ্ধি পাবে। কত ভর বৃদ্ধি পাবে? তো সি এর ভর কত, 12 যোগ 3 যোগ কত, 12 যোগ 16। আর একটা হাইড্রোজেনকে রিপ্লেস করছে না, হাইড্রোজেন কম, একটা মাইনাস। তো এটা করলে কত পাবো এখানে, 24, 27 আর 16, 43 বিয়োগ 1 মানে 42। তো কি দেখলাম আমরা, দেখলাম যে এক অণু অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হলে, এখন অ্যাসাইল গ্রুপ যুক্ত হলে ভর বৃদ্ধি পায় 42। তো এখানে মোট কত ভর বৃদ্ধি হয়েছে, মোট ভর বৃদ্ধি ঘটেছে, কত ভর বৃদ্ধি ঘটেছে, 390 বিয়োগ 180, তার মানে কত আসছে, 210। অতএব ওএইচ গ্রুপের সংখ্যা কত, ওএইচ গ্রুপের সংখ্যা 210/42, কাটলে 5 সমান 5টি। ওএইচ গ্রুপের সংখ্যা আসলো 5টি আসলো। এবার এই কোশ্চেনটাই আমরা মুখে ডিরেক্টলি মারতে পারি কীভাবে, দেখো প্রথমেই বলেছে পারমাণবিক গাঢ়ত্ব 180 বলেছে না, 180 পারমাণবিক গুরুত্ব হয় পলিহাইড্রিক যদি 180 হয়, তার উদাহরণ কী হয়, গ্লুকোজ হয়, কী হয়, গ্লুকোজ। আর এই যে গ্লুকোজ যেটা আছে, আর গ্লুকোজের ওএইচ গ্রুপের সংখ্যা কত, ওএইচ আছে, ওএইচ থাকে 5টি, এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে কোশ্চেন নম্বর কত, 10 শেষ হচ্ছে। আর পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। এবং তোমাদের আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে, সলিউশন ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের সুবিধার্থে টেলিগ্রামে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যার লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাথে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ, স্টাডি।